নমস্কার। গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন? গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেটের মধ্যে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট আরও বিভিন্ন রকম সার্টিফিকেট রয়েছে। সেই সার্টিফিকেটগুলি পঞ্চায়েতে না গিয়ে আপনি আপনার বাড়িতে বসে মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে অনলাইনে খুব সহজেই আবেদন করতে পারবেন। আগে কী হতো? আগে পঞ্চায়েতে আপনাকে যেতে হতো, সেখানে প্রধান থাকতেন, ওনার কাছে গিয়ে আপনাকে সার্টিফিকেটটি নিতে হতো। আপনি বাড়িতে বসেই এই কাজটি করতে পারবেন এবং খুব সহজেই কাজ করতে পারবেন। আপনারা হয়তো জানেন, যারা অনলাইনে কাজ করেন, তারা বিডিও অফিসে যখন বিডিও ইনকাম সার্টিফিকেট বা বিভিন্ন রকম সার্টিফিকেট দেন, সেই সার্টিফিকেটগুলি আপনাকে গ্রাম পঞ্চায়েত প্রধান একটি সার্টিফিকেট দেয়, তার এগেনস্টে আপনি ইডিস্ট্রিক্টে আবেদন করেন, তারপর আপনি কিন্তু সার্টিফিকেট পান। সেই একইভাবে আপনি গ্রাম পঞ্চায়েতের যে সার্টিফিকেট রয়েছে, যে গ্রাউন্ড লেভেল যে সার্টিফিকেটটা প্রথমে যে সার্টিফিকেট দেওয়া হয়, আপনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। এবং কিছু কিছু সার্টিফিকেটের ক্ষেত্রে মেম্বারের রিকমেন্ড প্রয়োজন বা সংসদ যিনি মেম্বার রয়েছেন ওনার রিকমেন্ড প্রয়োজন। তাই অনলাইনে আবেদন কিভাবে করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত পদ্ধতি এবং সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন, স্ট্যাটাস কিভাবে দেখবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনি প্র্যাকটিক্যালি দেখতে পাবেন। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। সর্বপ্রথম পঞ্চায়েত দপ্তরের যে সার্টিফিকেটের যে ডিপার্টমেন্ট রয়েছে, যেখান থেকে অনলাইনে সার্টিফিকেট দেওয়া হয়, সেই ওয়েবসাইট আপনি ভিজিট করবেন এবং সেই সঙ্গে মনে রাখবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং আপনি ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানে একটি অপশান রয়েছে সিটিজেন কর্নার। আপনি সিটিজেন কর্নার অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস আসবে। এখানে লেখা রয়েছে, দেখতে পাবেন, দিস ইজ এ টেস্টিং সাইট, অ্যাকচুয়াল সাইট উইল বি লঞ্চড। এটা একটি টেস্টিং সাইট, এখান থেকেই আপনাকে আবেদন পদ্ধতি দেখিয়ে দেবো। সার্টিফিকেট ইস্যু বাই গ্রাম পঞ্চায়েত, এখানে সিটিজেন কর্নার রয়েছে, এখান থেকে আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এবং সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট। অনেকে কাস্ট সার্টিফিকেট নামটি শুনে ভাবলেন যে পঞ্চায়েত থেকে কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়। আপনি যখন যে কোনো কাস্ট সার্টিফিকেট আবেদন করবেন, প্রথমত পঞ্চায়েত থেকে একটা রিকমেন্ড কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হয়। সেই কাস্ট সার্টিফিকেটও এখান থেকে অনলাইনে আপনাকে আবেদন করে কাস্ট সার্টিফিকেট নিতে হবে, বা সমস্ত রকম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল থেকে শুরু করে ক্যারেক্টার, ইনকাম যেটা বলেছি, সমস্ত সার্টিফিকেট এখন অনলাইনের মাধ্যম হয়ে গেছে। এই অনলাইনে এখান থেকেই নিতে হবে এবং মনে রাখবেন কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। এখানে বিভিন্ন সার্টিফিকেটের জন্য বিভিন্ন রকম ডকুমেন্টসের লিস্ট রয়েছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবং আপনাকে ফটো আপলোড করতে হবে সার্টিফিকেটের জন্য। 200 কেবি আপনি পাসপোর্ট সাইজ একটি ফটোগ্রাফ স্ক্যান করে রেখে দেবেন, যার সার্টিফিকেটটি হবে, এবং সেই সঙ্গে আপনাকে আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে। সেটা পিডিএফ ফরম্যাটে 2 এমবির মধ্যে স্ক্যান করে রেখে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন রকম সার্টিফিকেটের নাম রয়েছে। যেই সার্টিফিকেটের জন্য যেই সাপোর্টিং ডকুমেন্টস প্রয়োজন, সেই প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে স্ক্যান করে রাখতে হবে। এবং নিচে একটি চেকবক্স দেখতে পাচ্ছেন, আই উড লাইক টু অ্যাপ্লাই টু দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফর এ সার্টিফিকেট। এখানে দেখবেন একটি চেকবক্স রয়েছে, এই চেকবক্সে আপনি ক্লিক করবেন এবং মনে রাখবেন সমস্ত সার্টিফিকেট অরিজিনাল কপি স্ক্যান করে আপলোড করবেন। অনেকে জেরক্স কপি স্ক্যান করে আপলোড করে, সেক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীন হন। সেক্ষেত্রে সার্টিফিকেটটি আপনি যে অ্যাপ্লাই করলেন সেটা রিজেক্টেড হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে এটা দেখা দিয়েছে, তাই আপনাদের দিকে এটা জানিয়ে দিলাম। এখানে আই উড লাইক টু অ্যাপ্লাই যে চেকবক্স রয়েছে, আপনি চেকবক্সে ক্লিক করবেন এবং প্রসেসড অপশান রয়েছে, প্রসেসড অপশানে ক্লিক করবেন। সিটিজেন কর্নার এখানে দেখতে পাবেন সিটিজেন সাইন আপ। এখানে যার সার্টিফিকেট হবে ওনার নাম্বারটা এখানে দেবেন, মোবাইল নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপি অপশান রয়েছে, জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইল নাম্বারে যার সার্টিফিকেটটি হচ্ছে ওনার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হয়ে যাবে। এখানে পপ আপ মেসেজও হচ্ছে এবং এখানে এন্টার ওটিপির জায়গায় যেই ওটিপিটি আসবে সেই ওটিপি দেবেন এবং ভেরিফাই অ্যান্ড প্রসেস যে অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন। যদি না সময় মতো ওটিপি আসে, রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন, যেহেতু ওটিপি চলে এসেছে, এবং দেখবেন সাকসেসফুলভাবে লগ ইনও হয়ে গেছে। এখানে দেখতে পাবেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট ফর্ম। এই ফর্মটি সঠিকভাবে আপনাকে পূরণ করতে হবে। প্রথমে আপনাকে জিপি ডিটেলস বা গ্রাম পঞ্চায়েত ডিটেলস ফিল করতে হবে। সেজন্য বাম দিকে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট একটি অপশান রয়েছে, জেলা। সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার যেই জেলা রয়েছে বা যেই জেলায় আপনি বসবাস করেন সেই জেলার নামটি এখান থেকে চয়েস করে দেবেন এবং তারপর দেখতে পাবেন ব্লক, কোন ব্লকে আপনি বসবাস করেন। সিলেক্ট ব্লক যে অপশান রয়েছে, সেম একইভাবে সিলেক্ট ব্লক অপশানে আপনি ক্লিক করে এখান থেকে যেই ব্লকে আপনি বসবাস করেন সেই ব্লকের নাম দেবেন
এরপর গ্রাম পঞ্চায়েতের অপশানে সিলেক্ট জিপি অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর সংসদ যে অপশানটি রয়েছে সংসদ অপশানে আপনি ক্লিক করবেন। অনেকেই সংসদ নাম্বার জানে না। আপনার যিনি নির্বাচিত মেম্বার রয়েছেন এখানে দেখবেন ওনাদের নাম শো হচ্ছে। আপনার যে মেম্বার রয়েছেন আপনি যেহেতু চেনেন সেই মেম্বারের যে অপশান রয়েছে ওখানে আপনি ক্লিক করবেন। এখানে সংসদ নাম্বার এখানে শো হচ্ছে এবং সেই মেম্বারের যে অপশানটি রয়েছে সেই মেম্বারটিকে আপনি এখান থেকে চয়েস করে দেবেন। কিছু কিছু সার্টিফিকেটের ক্ষেত্রে মেম্বারের রিকমেন্ড প্রয়োজন রয়েছে। নেক্সট অপশান অ্যাসেন্স নেম এবং অ্যাসেন্স নাম্বার। অ্যাসেন্স নাম্বার কোথায় পাবেন এবং অ্যাসেন্স নেম কোথায় পাবেন? আপনি এটা অনলাইনে পেতে পারেন। WBPRD ট্যাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইট ভিজিট করার পর এখানে দেখতে পাবেন সার্চ অ্যাসেন্স যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে আপনি আপনার জেলার নাম বা বিভিন্ন ডিটেলস আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি কিন্তু অ্যাসেন্স নাম্বারটি পেতে পারেন। এবং এই সময় এই পোর্টালের একটু সমস্যা রয়েছে, তাই অ্যাসেন্স নম্বর আপনি খুব সহজেই পাবেন না। তাই পরবর্তীতে যখন এই ট্যাক্সের ওয়েবসাইটটা আপডেট হয়ে যাবে তখন কিন্তু আপনি অ্যাসেন্স নাম্বার পাবেন। যেহেতু এটা ম্যান্ডেটরি না, আপনি এই অপশানটি ছেড়ে দেবেন এবং আপনি যেই সার্টিফিকেট ফিল আপ করছিলেন সেই ওয়েবসাইটে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাবেন নেক্সট অপশান জেন্ডার অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। এখানে জেন্ডার চয়েস করে দেবেন। চয়েস করে দেওয়ার পর অ্যাপ্লিক্যান্ট নেম আবেদনকারীর নাম, যার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট হবে ওনার নামটি সঠিকভাবে যেটা আইডি কার্ডে রয়েছে সেই নামটি দেবেন এবং গার্ডিয়ান নেমটাও ম্যান্ডেটরি রয়েছে। গার্ডিয়ান নেম এখানে লিখে দেবেন এবং স্পেলিং ঠিকঠাকভাবে লিখবেন। নেক্সট অপশান রিলেশনশিপ উইথ গার্ডিয়ান। গার্ডিয়ানের সঙ্গে রিলেশনশিপ কী রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন। সিলেক্ট রিলেশনশিপ অপশানে এখান থেকে আপনি রিলেশনশিপ চয়েস করে দেবেন। এখান থেকে রিলেশনশিপ চয়েস করে দেওয়ার পর আপনার অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস অপশানে আপনার গ্রামের নাম, তারপর পোস্ট অফিসের নাম রয়েছে সঠিকভাবে দেবেন যেটা আপনার আইডি প্রুফে রয়েছে এবং এরপর রয়েছে পুলিশ স্টেশন। পুলিশ স্টেশনের নাম সঠিকভাবে দেবেন এবং গ্রামের নাম। সিলেক্ট ভিলেজ অপশানে ক্লিক করবেন। সিলেক্ট ভিলেজ অপশানে ক্লিক করার পর অনেকের দেখবেন গ্রামের নাম এখানে থাকে না, সেক্ষেত্রে মৌজার নাম দিলেও কোনো রকম অসুবিধা হবে না বা সংসদ নাম আপনি এখান থেকে যে লিস্টে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চয়েস করে দেবেন। নেক্সট অপশান পিন নম্বর বা পোস্টাল কোড নম্বর। পিন নম্বর আপনি সঠিকভাবে নির্দিষ্ট জায়গায় দেবেন এবং ডান দিকে বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন। যেহেতু ইংরেজিতেই কাজ চলে যায়, যদি আপনি বাংলায় লিখতে চান আপনি বিভিন্ন রকম বাংলার ফন্ট রয়েছে সেখান থেকে আপনি বাংলায় লিখে এখানে কিন্তু কপি করে দিতে পারেন, কপি করে পেস্ট করে দিতে পারেন। সেজন্য দরকার নেই বেশি। এখানে আপনি যদি কাজ করেন বাংলায় লিখেন সেক্ষেত্রে আপনার টাইম ওয়েস্ট হবে। যদি আপনি বাংলায় লিখতে চান লিখতে পারেন এবং এটা ম্যান্ডেটরি নয়। এবং জন্ম তারিখ আপনাকে দিতে হবে। আপনার আইডি প্রুফে যেই জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ DDMMYY ফরম্যাটে লিখে দেবেন এবং ডান দিকে দেখতে পাবেন সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর। কী কী সার্টিফিকেট এখানে দেওয়া হয় প্রথমেই বলেছি, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং সেম পার্সন সার্টিফিকেট। এই সার্টিফিকেটগুলো শুধুমাত্র অনলাইনে এইমাত্র এখন রয়েছে। পরবর্তীতে পোর্টালটি যখন আরও আপডেট হবে সেক্ষেত্রে এখানে আরও বিভিন্ন রকম সার্টিফিকেট রয়েছে, যেমন ধরুন ওয়ারিসেন সার্টিফিকেট। সমস্ত সার্টিফিকেট দেখবেন অনলাইনে হয়ে যাবে। হয়তো আপনার একই সঙ্গে ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি তিনটেই দরকার হয় আপনি তিনটে চেকবক্সে আপনি ক্লিক করবেন এবং যেহেতু আমি ইনকাম সার্টিফিকেট অপশানে ক্লিক করছি সেক্ষেত্রে এখানে অ্যানুয়াল ইনকাম কী রয়েছে সেটা লিখবেন, ইনকাম সোর্স কী আছে সেটা লিখবেন এবং মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার তো ডিফল্ট হিসাবে চলে এসেছে। হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে দেবেন, ইমেল আইডি যদি থাকে দেবেন এবং সিলেক্ট ডকুমেন্টস। এখানে সিলেক্ট ডকুমেন্টস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর যা যা ডকুমেন্টস লিস্ট রয়েছে সেই লিস্টে ডকুমেন্টস দেখে আপনি আপলোড করে দেবেন এবং এখানে দেখবেন মেম্বারের একটি সার্টিফিকেট দরকার, সংসদ মেম্বার সার্টিফিকেট। এই সার্টিফিকেট আপনি কোথায় পাবেন? এই সার্টিফিকেট ফরম্যাট আমার কাছে এই মুহূর্তে নেই বা আমি এখনও খবর পাইনি যে এই সার্টিফিকেটের ফরম্যাটটি কী হবে। আপনার কাছে যদি এই সার্টিফিকেটের ফরম্যাট থাকে আপনি কমেন্ট করে জানাবেন এবং সিলেক্ট ডকুমেন্টস অপশানে ক্লিক করে আপনি যদি ভোটার কার্ড চয়েস করেন আপনি ভোটার কার্ড চয়েস করে দিতে পারেন, আধার কার্ড চয়েস করলে আধার কার্ড চয়েস করে দিতে পারেন এবং আনকিউ আইডি যে আইডিগুলো রয়েছে সার্টিফিকেটে, ধরুন আপনার আধার কার্ড আপনি চয়েস করলেন তাই 12 সংখ্যার আনকিউ আইডি যেটা আধার আইডি আপনি এখানে লিখে দেবেন এবং আপলোড ডকুমেন্টসে আপনাকে ফাইল সাইজ আগেই বলে দিয়েছি 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাট আপনি আপলোড করবেন এবং ছবির ক্ষেত্রে 200 KBর মধ্যে
আপনাকে জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে আপলোড করবেন। এবং সংসদ মেম্বার সার্টিফিকেট, কিছু কিছু সার্টিফিকেটের ক্ষেত্রে মেম্বারের রিকমেন্ড প্রয়োজন, তাই সংসদ মেম্বার সার্টিফিকেটের যে ফরম্যাটটি রয়েছে সেই ফরম্যাটে মেম্বারের সই করা, সিগনেচার করা আপনাকে কিন্তু আপলোড করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন সংসদ মেম্বার সার্টিফিকেট, তা না থাকলে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এবং সর্বক্ষেত্রেই আপনি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যে কোনো একটি আপনাকে আপলোড করতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে সংসদ মেম্বার সার্টিফিকেট ম্যান্ডেটরি প্রয়োজন রয়েছে। এভাবেই আপনার কাছে যা যা ডকুমেন্টস রয়েছে সেইগুলি আপনি এখান থেকে আপলোড করে দেবেন, এবং সেই সঙ্গে সংসদ মেম্বার যদি সার্টিফিকেট থাকে আপনি আপলোড করে দেবেন। এবং সমস্ত কিছু আপলোড সঠিকভাবে হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন সাবমিট একটি অপশন রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনার যে সার্টিফিকেটটি আপনার সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে। এবং আপনি সার্টিফিকেটটি কীভাবে ট্র্যাক করবেন, যে কতদূর পৌঁছলো, বা আপনি সার্টিফিকেটটি কীভাবে ডাউনলোড করবেন। সার্টিফিকেটের স্ট্যাটাস জানার জন্য আপনি স্ক্রল ডাউন করে উপর দিকে চলে আসবেন। উপরের দিকে চলে আসার পর মেনু অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাইড সার্টিফিকেট লিস্ট যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সার্টিফিকেটের স্ট্যাটাস বা কতদূর অ্যাপ্লিকেশনটি পৌঁছেছে বা কোন জায়গায় রয়েছে সেটা শো হবে। তাই আপনি অ্যাপ্লাইড সার্টিফিকেট স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। সার্টিফিকেট টাইপ শো হবে, অ্যাপ্লিকেন্ট নেম শো হবে এবং ক্রিয়েট ডেট শো হবে। স্ট্যাটাস অফ প্রধান এখানে লেখা শো হবে যে প্রধান কি স্ট্যাটাস দিয়েছে, এবং অ্যাকশন এখানে শো হবে। আপনাকে ডেমো হিসাবে দেখিয়ে দিলাম যে সার্টিফিকেটটি কীভাবে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এবার আপনার মনে প্রশ্ন হতে পারে যে আপনি কতদিনের মধ্যে সার্টিফিকেটটি পেতে পারেন। সার্টিফিকেটটি পাওয়ার কোনো সময়সীমা নেই, এখনও পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই। যখন খবর আসবে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দিকে জানিয়ে দেবো। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে যে সমস্ত সার্টিফিকেটটি অনলাইনের মাধ্যমে এখন বাড়িতে বসেই আপনি পেতে পারেন। ধন্যবাদ।